ভালো ঘুম কতখানি এবং কেন? কিভাবে? আসলে বাচ্চাদের ৪ মাস থেকে ১২ মাসের বাচ্চা ১২ থেকে ১৬ ঘন্টা ঘুমাতে পারে। নবজাতক আরো বেশি ২০ ঘন্টাও হতে পারে। ১ বছর ২ বছরের মাথায় এসে সে ১১ থেকে ১৪ ঘন্টা ঘুমায়। নরমাল যেটা সাউন্ডস ৩ থেকে ৫ বছর স্কুল যাওয়ার আগে তারা ১০ থেকে ১৩ ঘন্টা ঘুমাতে পারে। আর স্কুল গোয়িং বাচ্চাগুলো তারা ৯ থেকে ১২ ঘন্টা ঘুমাতে পারে। টিনেজ গুলো একটু কম ঘুমায়। ৮ থেকে ১০ ঘন্টা সামথিং। অ্যাডাল্টের ঘুমের প্রয়োজন ৭ অ্যারাউন্ড ৭ আওয়ার্স, হাইয়েস্ট ৯ আওয়ার্স। এটা কিছুটা ইন্ডিভিজুয়ালাইজড। কেউ বলছে আমি ৭ ঘন্টা, কেউ বলছে আমি ৬ ঘন্টা ঘুমিয়ে তো ভালো আছি। আমি কোয়াইট কম্পিটেন্ট, আমি সব কাজ করতে পারি। তাহলে ওটা উনার জন্য অপটিমাম। অনেকের একটু বেশি লাগে। যতখানি ঘুমালে আপনি কমফোর্ট ফিল করেন ততখানি আপনি ঘুমাবেন। ঘুমের একটা প্রচুর পজিটিভ ইফেক্ট আছে। ঘুম না হলে কি হয়? ক্রনিক স্লিপ ডেফিসিয়েন্সি হলে মানুষের উত্তেজিত লাগে, হাইপার অ্যাক্টিভিটি লাগে, ইরিটেবিলিটি লাগে, ভাল লাগে না কিছু, মুড সুইং করে। মনটা টেম্পার টেনশন, রাগ হয় অকারণে। কনসেনট্রেশন কোনো কাজে ভালো মনোযোগ হতে চায় না। এবং দিনের বেলা ঘুমানোর জন্য ড্রাউজি থাকে, ভালো কাজ করতে পারে না। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি একটা সঠিক সময়ে ডেইলি ঘুমান এবং সঠিক সময়ে ওঠেন। সেটা সকাল যখনই হোক, ইউজুয়ালি আমাদের দেশে যা হয়, সাপোজ ১২টা, সকাল ৭টা, ৭ ঘন্টা সাউন্ড স্লিপ গুড এনাফ এবং আনইন্টারাপ্টেড স্লিপ। সো এবং মেক সিওর দ্যাট যে সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইসগুলি পাওয়ারগুলো সুইচ অফ করা আছে এবং মোবাইল সহ বন্ধ করা আছে। রুমটা ডার্ক হলে ভালো হয় এবং ডেফিনিট টাইম হলে একটা হাইপোথ্যালামিক সিস্টেম, স্লিপ সেন্টার সেট আপ হয়ে থাকে। ওই সময় উঠলে, এই সময় ঘুমালে আপনি খুব একটা ট্রাবল ফিল করছেন না। এবং রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস গুলো, অনেকে একটু বই পড়ে, অনেকে একটু গান শুনে, অনেকে একটুখানি গোসল করে ঘুমাতে চায়। যে যেভাবে অভ্যস্ত সে সেভাবে এটা করতে পারেন। সামান্য অল্প সময় ১০-৫ মিনিট, বেশি লম্বা নয়। ঘুমের আর কি কি বেনিফিট আছে? ফিজিক্যাল রিপেয়ার হয়, মানুষের মন, মানে ব্রেইনটা ক্লিন আপ হয় এবং ইমিউন সিস্টেম ভালো কাজ করে। এবং ইভেন কি যে যে অসুখগুলি আমাদের বয়ঃসন্ধি হয়, যেমন আলঝেইমার ডিজিজ, সেনাইল ডিজেনারেশন, বয়স হলে যেগুলো মনে রাখতে পারে না, এগুলো কিন্তু চলে যায়। দেখা গিয়েছে যে এগুলো নিউরোডিজেনারেটিভ যে ট্যাঙ্গেল গুলো, যে সাবস্টেন্স গুলো ওখানে তৈরি হয়, ওগুলোকে বন্ধু ভালো ঘুমে এটা চলে যায়। এই নিউরোটক্সিন গুলো রিলিভ হয়ে যায় এবং মেন্টাল কনসেন্ট্রেশন ভালো থাকে। এবং দেখা যায় পাশাপাশি ঘুমের কগনিশন বা মনে রাখার যে স্মরণশক্তি যেটা বলেন, ওটা ভালো হয়। এটা ব্লাড প্রেশার কিছুটা কম কম থাকে, ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রিত থাকে এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন এগুলো কিন্তু কম হয়। এবং মাসেলগুলি সতেজ থাকে ভালো ঘুম হলে, ইনফেকশনও কম হয়। তার কারণ হচ্ছে সাইটোকাইন রিলিজ ভালো ঘুমদের কম হয় এবং ওয়েট কিছুটা কম থাকে বলে, কারণ এটা ভালো ঘুম হলে ২ টা ট্রান্সমিটার আছে, দি লেপটিন অ্যান্ড ঘ্রেলিন। এই যে দুটো যে একটা ব্যালেন্স করা, সেটা ভালো ঘুমে ব্যালেন্স থাকে। তারপরে বেশি খাওয়ার হয় না এবং ভালো ওজন কম থাকে। একইভাবে এটা এনজাইটি, ডিপ্রেশন এই জিনিসগুলি ভালো ঘুম হলে কম হয়। অর্থাৎ ঘুমের হেলথ বেনিফিট প্রচুর। তাহলে সবাই ভালো ঘুমাবো ৬ ঘন্টা, ৭ ঘন্টা বা ছোট বাচ্চাদের একটু বেশি।